শুনি এটা কতক্ষণ আসিল হানির তলে এখানে একটা ব্যাঙ আর একটা ব্যাঙের উপরে যেভাবে বসে আছে আপনার কাছে মনে হবে একজন আরেকজনকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে। হিডে করিলে দুজনে পানিতে দেখুন কিভাবে ওরা বাঁচানোর জন্য একে অপরকে পানিতে পড়ে গেছে আর বাঁচাবে বলে কে বসে আছে, কিন্তু আসলে বাস্তবে তা না। এটা তাদের একটা মিলনের সংগ্রাম, যা থেকে অতটা বোঝা যায় না। এরা পানিতে তখন সর্বক্ষণ থাকার চেষ্টা করে, কিন্তু এদের মিলনটা পানিতে হলে ওদের সাথে সাথে ডিম বের হয়, যা অনেকটা ইয়ে করতে হয়। আসলে আমি এটা বুঝতে পারিনি। আমি চিন্তা করছি আমি ওদেরকে পানি থেকে তুলবো আর তুলে উপরে রাখবো। ওরা পানিতে থাকতেছে, অনেক কষ্ট হচ্ছে, তাই একটা কাঠ নিয়ে উঠানোর চেষ্টা করতেছি। উড়ে বেললাই কিন্তু হাতে ডুব দি আমি যখনই কাঠ নিয়ে আসলাম দেখি তারা ডুব দিয়ে চলে গেল, তাদেরকে আর দেখা যাচ্ছে না। তারপরে এই যে কাঠ নিয়ে আমি দাঁড়িয়ে আছি, অপেক্ষা করতেছি, দেখি ওরা কখন উঠে। সেই অপেক্ষার প্রহর গুনতে গুনতে হঠাৎ করে এক সময় দেখলাম না, ওরা ঠিকই কাঠের পাশে দিয়ে আসি দাঁড়ালো। এখন এই যে আমি উপরে তুলতেছি, এই দেখেন এই কাঠের সাথে এই যে এক ধরনের সুতার মতো হয়তো আপনারা দেখতে পেয়েছেন, যেটা যাকে বলা হয় ডিম। এই যে পাশে ডিম, ওরা এই মিলনের সাথে সাথে ডিমগুলো দুইটা ব্যাঙ একসাথে পড়ে গেছে। আমি আর তুলতে পারিনি। সবগুলো ডিম এইভাবে অনেকক্ষণ আমি বসেছিলাম, এত ডিম দাঁড়িয়েছিলাম, দেখি ওদেরকে পাই কিনা, কিন্তু না, তাহলে ওরা দিছি সারি এই দিক দিয়ে তো ডুব পানি দিয়ে ভিতরে কি ওই ডিম দিকে এগুলো চলে ফুটবো? যায় আর ডিম ছাড়তে থাকে। ওদের মিলনটা ডিম তো এমনই, ফুটে এর মধ্যে ডিম ছাড়তে থাকে। আমি না, সারি ভাবছি দিছি ওই তাহলে। ডিমগুলাতে একসময় তুলতাম না তোরে অনেকগুলা ব্যাঙ তাহলে আর জন্ম তুলতাম নিবে, না। তাই আর ওদেরকে তোলার ডিস্টার্ব না চেষ্টা করে করছি, বন্ধ করে তুলতাম দিলাম। না। থাক